এ রাস্তা দিয়া চলছেন একটা সুন্দরী মেয়ে, বলবো একটা যুবক ওই মেয়েটারে দেখা পাগল হয়ে গেছে। যুবককে ডাক দেয়া কয়, সুন্দরী আমি তো তোমার প্রেমে আত্মহারা হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, পছন্দ করে ফেলাইলাম। যুবতী ডাক দেয়া কয়, কি করা লাগবে? তাহলে কাজীর কাছে গিয়া বিয়া করতে যায়। যুবতীর নিয়ে কাজের কাছে গেল বিয়া করার জন্য। যুবতী কাজীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজী মেয়েটারে দেখে এবার কাজী পাগল হয়ে গেছে গা। কাজী ডাক দেয়া কয়, ও যুবতী, আমি তো তোমার প্রেমে আত্মহারা হয়ে গেলাম, পাগল হয়ে গেছি। তুমি যদি চাও, যুবকের থেকে আমি তো টাকার দিক দিয়া কম না, যদি চাও আমি তোমার বিয়া করতে চাই, কারণ আমার বিল্ডিং এর অভাব নাই। যুবতী ডাক দেয়া বলে, না না, আমি তোমার কাছেও বিয়া বসবো না, যুবকের কাছেও বিয়া বসবো না, তোমরা দুইজনে আগে বাছাই করো কে আমারে বিয়া করবা। দুইজনে একজনে আরেকজনের গালি দেয়, ঝগড়া করতে আরম্ভ করলো। মেয়ের নিয়ে ঝগড়া করে। মেয়েটা তাকায় দেখছে দুই যুবকে ঝগড়া করে, একটা আরেকটারে মাথা ফাড়ায় লাইছে। ওই মেয়েটা দৌড়ে যায় ওসি সাহেবের কাছে গিয়া ডাক দেয়া বলে, ওসি সাহেব, বিচার করবেন কি? কি বিচার করব? ওই দুই যুবকে আমারে নিয়ে পাগল হয়ে গেছে, যুবকে আমার বিয়া করব, কাজীও কই বিয়া করবে, আমি এখন কি করব? ওসি সাহেব সমাধান দিয়া দিলেন, যাও, দুনুডয় খারাপ, আমি তোরে বিয়া করি। সমাধান হয়েছে নি না বেজাল আরো বাড়ছে? ওসি সাহেব ডাক দিয়া বলেন, দুটোই খারাপ, চলো আমি তোমারে বিয়া করি। মেয়েটা ডাক দিয়া বলেন, আমি বড় বিপদে পড়ে গেলাম, আল্লাহ যে আমার এত সুন্দর বানাইল। এবার মেয়েটা ডাক দিয়া কো, ওসি সাহেব পরীক্ষা করব। করেন, কি পরীক্ষা করবে? যদি পরীক্ষায় পাস করতে পারেন, যে পাস করবে সে আমারে বিয়া করবে, পাস করবে না বিয়া করতে পারবে না। ওসি সাহেব ডাক দেয়া কই, কি পরীক্ষা করবা? আমি দৌড় দিব, যে আমারে দৌড়ে গিয়া টাচ করতে পারবা, ধরতে পারবা, সে আমারে বিয়া করবা। ওসি সাহেব মনে মনে চিন্তা করেন, দৌড়ের প্রতিযোগিতা আমি ওসি ছাড়া কেউ যাইতে পারবে না, কারণ প্রতিযোগিতায় 1 নাম্বার হয় হয়তো চাকরি নিলাম, ঠিক না বেটি? দৌড়ের প্রতিযোগিতা আমি এক, দুর্নীতির দিক দিয়েও আমি এক, সব দিক দিই তো, মাঝে মাঝে রাস্তায় ওই ট্রাক থেকে কালেকশন করার মধ্যেও এক, ঠিক না বেটি? আমি সব দিক দিয়ে নাম্বার 1 আছি, আমি তো ফাঁস করব। পুলিশ আবার ডাক দেয়া বলেন, যাও পরীক্ষা করেন, পাস করব আমি। মেয়েটা ডাক দেয়া বলে, চোখ বন্ধ করেন, আমি দৌড় দেই, 1 মিনিট পরে দৌড় দিবা। এ 3 জনে যখন চোখ বন্ধ করলেন, মেয়েটাও দৌড় দেয়। দৌড়ার পরে 3 জনের বলল, তোমরা দৌড় দাও, যারা আমারে টাচ করবা সে বিয়া করতে পারবা। মেয়েটা সামনের দিক দিয়ে দৌড় দেয়, আর 3 জনে দৌড়তে দৌড়তে সামনে গিয়া তাকায় দেখে বিরাট একটা কুয়া। কুয়া চিনেননি? আগের যুগের কুয়া চিনেন না? কুয়ার মধ্যে 3 জনে পড়িয়া যায়। মেয়েটা তাকায় দেখে 3 জনে কুয়ার ভিতরে পইরা হাবুডুবু খাইতে আরম্ভ। মেয়েটা আবার কুয়ার কিনারায় দাঁড়ায় ডাক দেয়া বলে, ওসি সাহেব, বাই বাই, টাটা। ওসি ডাক দেয়া বলে, বাঁচাও, কোনা কেউ নাই তোমাদেরকে বাঁচাবে। মেয়েটা এই কথা বললা চলে গেল। আল্লাহর বুজুর্গ জবাব দেয়া কয়, এ দুনিয়ার মানুষ শুনে নাও, মেয়েটা হলো সুন্দরী নারী, মেয়েটা হলো দুনিয়া, অর্থাৎ দুনিয়াটা হলো সুন্দর। মানুষগুলো দুনিয়ার পিছনে ঘুরতে 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 এমন একদিন সময় আসে, দুনিয়ার আশা পূরণ হয় না, মাঝখান দিয়ে আজরাইল হাজির হয়ে যায়। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দেয়া পর্দার অন্তরালের মা, কবরে যাওয়ার আগে নিজের সামানাগুলো উপার্জন করে বিদায় হও। আমাদের দেশের মানুষগুলো বেশিরভাগ বাংলা নিয়ে পাগল হয়ে যায়। এই কত সুন্দর একটা মাদ্রাসা, ছেলেরা আলেম বানাতে চায় না,
তারা তো বেতন কম পায়। এই কত টাকা বেতন পাও? আলেমরা তো 10,000 টাকা বেতন পায়। জবাব দিয়া বলো 50,000 টাকা বেতন পায়া কানাডা বাড়ি কইরা কি লাভ হইল? বাংলাদেশে নাই। কথা বলেন না কে? এই নিজের জন্মভূমিতে থাকতে পারো না, টাকা দিয়া কি করবা? দিলের মধ্যে শান্তি নাই। আর আমরা আলেমরা 10,000 টাকা বেতন পাই। আল্লাহর কসম, আমাদের মা বাবা সুখী না, আমাদের মা বাবা দুঃখ পায় না। আলেমের দ্বারা মা বাবা দুঃখ পায় না, আলেমের দ্বারা সমাজ কষ্ট পায় না। আলেম দ্বারা কোনোদিন মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। বৃদ্ধাশ্রমে কারা যায়? অফিসিয়াল চাকরি কারণেওয়ালাদের মা বাবাই তো যায়। কথা বলেন না কেন? আমরা 10,000 টাকা বেতন পায়াও খুশি, বেজার না। কথা কন না কে? জোরে বলেন। মাঝে মাঝে হুজুর ঘর চাকরি খাও। কেন খাও? হুজুরা হক কথা কয় না। কথা কন না কে? এমনও সময় গেল উলামায়ে কেরামগণ হক কথা বলতে পারে নাই, মাটির তল থেকে সাপ এসে সবুল মারতো। কথা বলেন না কে? আপনাদের ঠিকই বোঝা যায় যে বিলুনিয়ামের ইন্ডিয়া থেকে মনে শেখ হাসিনা আইব। এত আসতে মুরগা ওদা আওয়াজ করে সকালবেলা বেশি। সাজ সকালে মরুক জেগে কুকুরকু করে গাই তোমারি গান। ঠিক না বেটি? কুয়াশা ডাকা বৃক্ষরাজি চুপি চুপি বলে আল্লাহ মহান। শুধু অধম আমি মিছে ঘুমে, অধম আমি মিছে ঘুমে সদা অচেতন। সাজ সকালে মরুক জেগে কুকুরকু করে গাই তোমারি গান। ঠিক না বেটি? ঝরনা নদীর স্রোত তালে তালে তোমারি তসবিহ গেয়ে চলে। ওই কুহু কুহু সুরে বনের কোকিল, কুহু কুহু সুরে বনের কোকিল গাই তব গান। সাজ সকালে মরুক জেগে কুকুরকু করে গাই তোমারি গান। ঠিক না বেটি? আমরাই নিমুখ হারাম, সবাই চিনে নবীরে, সবাই চিনলো আল্লাহ রে, সবাই চিনলো আমার প্রভুকে। আমরা আশরাফুল মাখলুকাত হয়েও আল্লাহকে চিনলাম না। খালি দুনিয়ার পাগল আর দুনিয়ার পাগল। আলেমরা হক কথা বলছে বলে আলেমের চাকরি যায়, আছে না নাই? সেক্রেটারি কো চাকরি নট, সভাপতি কো চাকরি নট, 3 দিনের ভিতরে গাট্টি গুট্টি রেডি কর, আছে না নাই? ও সেক্রেটারি ভাই, ও সভাপতি ভাই, ইমামের চাকরি কাইলা 10,000 টাকা বেতন দাও, বাকি আছে আরো 2 মাস, 10,000 টাকা বেতন দেয়। মাঝে মাঝে কত মানুষ হুজুর করে দমক দেয়, 50 টাকা মাসে বেতন দেয়, 50,000 টাকার দমক দে, আছে না নাই? জোরে বলেন। আপনাদের ছাগল নাই আস মানুষ সবাই বালা মানুষ গেছে গা। মুসলমান নবীর উম্মত, তুমি ইমামের চাকরি খাইয়া মনে করলো অনেক কিছু হয়ে গেল, বড় কিছু হয়ে গেল। না না, ইমামের 10,000 টাকা বেতন চাকরি পাইয়া ইমামের 10,000 টাকার দ্বারা তার বাবার কলিজা ঠান্ডা করে, ইমামের 10,000 টাকা দিয়া তার বিবির কলিজা ঠান্ডা হয়, ইমামের 10,000 টাকা দিয়া তার সন্তানে লেখাপড়া করতেছে, ইমামের 10,000 টাকা বেতন দিয়া তার পরিবার রিজিকের ব্যবস্থা হইতেছে। ও সেক্রেটারি ভাই, তুমি ইমামের চাকরি খাও নাই, সময়টা গণে নাও। এমন একদিন সময় আসবে ইমামের চাকরি খাওয়ার কারণে আল্লাহ এমন বিক্ষোভ বানাইবে, রাস্তার মধ্যে ভিক্ষার থালা নিয়া ঘুরবা, লাত্তি ছাড়া কিছুই পাইবা না। ঠিক না বেঠি? পরিবর্তনটা কেন আসলো? আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে। ঠিক না বেঠি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন।
ঘুষ খাইয়া নেতা বড় হয়ে গেল। এই খলিফাতুল মুসলিমিন উমরের দিকে তাকাও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। এরপরেও যদি বলতো মদিনায় বাড়ি করব, না না, উমরে বাড়ি করে নাই, মক্কাতেও বাড়ি নাই, গাছের নিচে উমর ঘুমায়। 3 দিন 4 দিন মাসের পর মাস উমরের চুলায় আগুন জ্বলে না, অথচ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আর আমাদের দেশ বড় ভাগ্যবান দেশ, নেতা হইতে না হইতে, বছর যাইতে না যাইতে ঢাকা মিরপুরে বাড়ি হয়ে যায়। কথা বলেন না কেন? একদিন খলিফাতুল মুসলিমিন উমর ঘরের ভিতরে ঢুকছে, তাকায় দেখে সন্তান কাঁদে। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে, গো বাবা কেন কাঁদো? কান্নার কারণ কি জানেন? আমার গায়ের দিকে তাকায় দেখেন গায়ের মধ্যে পোশাক নাই, দামি পোশাক তো নাই, কাপড় থাকলেও সিরা ভরা পোশাক, সেলাই করা। ওমর ডাক দেয়া বলে, কি করা লাগবে? আগামীকাল নতুন পোশাক কিনে দিবা, এরপরে মাদ্রাসায় যাব। নতুন পোশাক কিনা দিবা, পরে মাদ্রাসায় যাব। ওমর বলেন, টাকা নাই, কেমনে দেব? টাকা লাগবে, লাগবে, টাকা ছাড়া উপায় নাই। আমাদের দেশের ফকিন্নির ছেলেরাও দামি দামি পোশাক পরে, ঠিক না বেঠিক? ওমর ডাক দেয়া, কো সন্তান কেমনে টাকা দিব? আমার কাছে টাকা নাই, পোশাক কেনার টাকা নাই। কলম আর খাতা ডারে হাতি নিয়ে চিঠি লিখতে শুরু করলেন। ও রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের বরাবর চিঠি লিখলেন, আমি উমর বলছি, আমারে আগামী মাসের অগ্রিম 4 দিরহাম বেতন দারে দিয়া দিবেন। সন্তানদারে একটা দামি পোশাক কিনে দিতে পারলাম না। ওমরে এই কথা বলিয়া চিঠি লেখার পর রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে পাল্টা জবাব আসে, আরে উমর, আমি তোমারে টাকা দিতে পারি, তবে জবাব দিয়া বলো, কালকে যদি মারা দাও তোমার রেন্টটা শোধ করবে কে? আগামীকাল ফজরটা পড়তে পারবা, গ্যারান্টিটা যদি দিতে পারো টাকা দিব, বাধা নাই। উমর ডাক দিয়া কো, না না, আমার টাকা লাগবে না, আমি আগামীকাল ফজর পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই, এ টাকা দিয়া কি করব? আমি টাকা লাগবে না। উমর আর টাকা চাই নাই। ও নবীর উম্মত, উমরের ছেলেরে পোশাক কিনে দিতে পারে না। আমাদের দেশে তো টাকার অভাব নাই, কানাডায় বাড়ি করে, মাঝে মাঝে হুজুর করে গালি দেয়, হুজুরের দেশটারে বেচ্চা কিন্না গিল্লা খায়া ফেলাইছে, কয়নি? হ্যাঁ, হুজুররা খাইছে না তোমরা খাইছো? হুজুররা কয় তোমরা খাইছো, হুজুররা খাই নাই, তোমরা খাইছো। হুজুররা কদিকে হুজুরগর দোষ, হুজুরগর বিরোধিতা করো কেরে? তোমরা বোতল টানতারো না, কথা কয় না। 2-1 জনে ঠিক কয়, বাকি আর কেউ ঠিক করে না। জানি রাস্তার মধ্যে গাড়ি আটকাবলা, আল্লাহ জানে। জিরে ঠিক করে না, এডি তো গাড়ি আটকাবো বলে দৈরালাম মজ্জা হুজুরে গিয়া। বেলা চিনি তোমরা আগের মতো দরতা কই, এ নাও মিলে গুলো কথা করা, কথা কই না কে? ঠিক না বেটি? আর আসতে কইেন। নবীর উম্মত, আমাদের দেশে দেখছিলাম গরিব মানুষ 5,000 টাকা নেতারে গিয়া কয়, নেতা সাহেব একটু অন্যায় তো কইরা লাইছি, বিচারটা কইরা দিয়ে দেলা। ফগড়ের ভিতরে যখন 5,000 টাকা মেম্বারে দিছে, মেম্বার কি খুশি, ডাক দেখো তোর বিচার, হের বাপরে হাম কইনি। পরে যখন বিচার জমছে, জমার পরে গিয়া ছায়া দেহে আরো গরিবের উপরে জুলুম। নেতা সাহেব আপনি আমার উপর জুলুম করলেন, বড় কষ্ট করে আপনার টেহাটা দিছি, গরুটা বেচ্ছা, আমার দোষ নাই, ফাঁসের দোষে খায়া লাইছে, ঠিক না বেটে? এটার নাম বিচার, এটার নাম দেশ। রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে বরাবর চিঠি আবার পাঠাইলো যখন উমরের কাছে, এমন চিঠি যদি আমাদের দেশের কোন এমপি মন্ত্রীকে দিত, পরের দিন হয়তো আপনি দেশে নাই, নতুবা গুম, নাইলে মাটির নিচে। কথা বলেন না কেন? আমরা উলামায়ে কেরামগণ হক কথা বলেছি, যেখানে গিয়েছি সেখানে হক বলেছি। কোনোদিন কোন নেতার বিরুদ্ধে কথা বলি নাই, কোনোদিন সরকারের বিরুদ্ধে কথা বলি নাই, কোনোদিন আওয়ামী লীগ ভাইদের বিরুদ্ধে কথা বলি নাই, কোনোদিন বিএনপি ভাইদের বিরুদ্ধে কথা বলি নাই, কোনোদিন জাতীয় প্রার্থীদের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে। আমরা তাদের বিরুদ্ধে কথা
কথা বলেছি যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক না বে ঠিক? ও ছাগল নাইয়ার মুসলমান, সব দলাদলি বাদ দিয়া দাও। যদি কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, টুপিদারের বিরুদ্ধে কথা বলে, সমস্ত দলাদলি বাদ দিয়া নবীর উম্মত দাবি করে এক আল্লাহর গোলাম হয়ে ওই নবীর দুশমনের বিরুদ্ধে রাস্তায় ঝাঁপিয়ে পড়ব, কে কে রাজি আছো হাত তুলে দেখায় দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন।